শিরোনামটাই বলি, যে শিরোনামটা নিয়ে কিছু কথা বলতে চাই। নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বর উপলক্ষে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের শিরোনামটা হচ্ছে এই, যে তার পোস্টের প্রেক্ষিতে মানবজমিন পত্রিকার এই যে পোস্টটা হচ্ছে এই, যে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দাবি উপেক্ষিত বাংলাদেশ। 16ই ডিসেম্বর এই দিনটাকে বাংলাদেশ বিজয় দিবস হিসেবে উদযাপন করে, আর ঠিক এই দিনটা নরেন্দ্র মোদী বা ভারত উদযাপন করে তাদের বিজয় হিসাবে। কারণ পাকিস্তানের যে নিয়াজি আত্মসমর্পণ করেছিল, জেনারেল অরোরা, ভারতের সেনাপ্রধান অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল, ওটাকে তারা বিজয় হিসেবে দেখে। কি দুর্ভাগ্য দেখেন, সেখানে এটা যে বাংলাদেশের বিজয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার কোনো স্বীকৃতি নেই। আর এই কারণেই ভারত কখনো বাংলাদেশের সত্যিকার অর্থে আপন হয় না। তাদের এই সংকীর্ণতা, এই মানসিকতার কারণে ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কারণ তারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ পুরো প্রেক্ষাপটটা জানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছিল কারা? বাংলাদেশের মানুষ। তার এক পর্যায়ে ভারত অংশগ্রহণ করেছিল, ভারতের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী কাছে পরাজিত হয়, কিন্তু পুরো 9 মাস ধরে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা সংগঠিত করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আর শেষে এসে তারা জয়েন করে আত্মসমর্পণ করলো, সেই অনুষ্ঠান হলো, বাস হয়ে গেল, এটা ভারতের বিজয়। এটা হইল বলেন? এখানে বলা হচ্ছে যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি এটাকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করে। ওই যে পাকিস্তানের সাথে যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিতে, এটা সে দেখানোর চেষ্টা করে যে পাকিস্তান সেখানে পরাজিত হয়েছে তাদের কাছে, বাংলাদেশের কাছে না। অথচ 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা 9 মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত, যে কথাটা আমি বলছিলাম। এই নিয়ে নরেন্দ্র মোদী পোস্টে লিখছেন, বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের, যাতে সাহস, ত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে 1971 সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করলো। কি অর্জন করলো? পাকিস্তানের কোনো ভূখণ্ড দখল করলো ভারত? তা তো না। তাহলে কিসের বিজয়? সেই বিজয়টা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা করা। বিশ্বে কোথাও দেখেছেন যে কোনো দেশের যুদ্ধে যদি অন্য কোনো দেশ সহায়তা করে, তাহলে কি সেই দেশের বিজয় হয়? নাকি যেই দেশটা লড়াই করে, যে দেশের মানুষ লড়াই করে, তাদের বিজয় হয়? এই জিনিসটাই ভারত বুঝতে পারে না। আর এই বুঝতে পারে না বলেই, এই সংকীর্ণ মানসিকতার কারণে ভারত বাংলাদেশের মানুষের মনে ঠাঁই পায় না। কারণ তারা এই একটা ঘটনা দিয়েই বোঝা যায়, যেখানে কোনো বাংলাদেশের স্বীকৃতি নেই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি নেই। এখানে বলছেন যে তাদের অটল সংকল্প, নিঃশর্ত সেবা আমাদের দেশকে রক্ষা করেছে, ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে। বিশ্বের বিষয় হলো, 9 মাসের যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হলো, তিনি একটিবারও তার নাম নেননি। অমিত শাহ তাই, সেও একটা পোস্ট করছে, সেখানেও নাই। এই যুদ্ধে বাংলাদেশের ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে পাকিস্তানিরা বাংলাদেশের ঘর বাড়ি পোড়ায় দেয়, মানুষ হত্যা করে, বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়া হন। বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন। তাদের সেই আত্ম উৎসর্গকে মোদীর এক্স পোস্টে মোটেও উল্লেখ করা হয়নি। এটা বরাবর যেটা করে থাকে ভারত, সেটাই করেছে। এর বাইরে ভারত কখনো যেতে পারবে না। এটাই হলো বাস্তবতা।